প্রতিদিন সূর্য ওঠে নতুন কোনো গল্প নিয়ে। আজ 26শে ডিসেম্বর 2024 সাল। আজ থেকে ঠিক 20 বছর আগের এই দিনে এমন এক ঘটনা ঘটেছিল যা স্তব্ধ করে দেয় পুরো বিশ্বকে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগত। সুনামি, ধ্বংসের ঢেউয়ের পেছনের রহস্য শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশেই থাকুন। ঘটনাটি ঘটে 2004 সালের 26শে ডিসেম্বর ভোরবেলায়। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মাটির নিচে এক ভয়ঙ্কর ভূমিকম্প হলো। কেউ জানতো না এই ভূমিকম্পই তৈরি করবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক সুনামি। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে একটি বিশাল 9.1 থেকে 9.3 মাত্রার ভূমিকম্প ঘটে। এটি ভারত মহাসাগরের তলদেশে টেকটনিক প্লেটের হঠাৎ স্থানান্তরের কারণে হয়, যা সমুদ্রের পানিতে প্রচন্ড পরিমাণের শক্তি সঞ্চয় করে। উক্ত ভূমিকম্পে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ প্রায় 14টি দেশ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই 14টি দেশ ক্ষতিগ্রস্তের পাশাপাশি প্রায় 2 লক্ষেরও বেশি প্রাণহানি ঘটে সে ভূমিকম্পে, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। 30 কিলোমিটার উঁচু ঢেউ ঘন্টায় 800 কিলোমিটার বেগে সামনের দিকে ধেয়ে আসছিল। যারা স্বচক্ষে এই ব্যাপারটি দেখেছে তারা বলতে পারবে এই ভূমিকম্পটি কতটা ভয়ানক এবং ভয়ঙ্কর ছিল। তবে এই ভয়াবহতা থেকে আমরা শিখতে পারলাম যে সতর্কতা, প্রস্তুতি এবং সচেতনতা বাঁচাতে পারে অনেক জীবন। বন্ধুরা, বর্তমানে 2004 সাল থেকে 2024 সাল প্রযুক্তিগতভাবে খুব এগিয়ে আছে। আমরা 2004 সালের থেকে প্রযুক্তিগতভাবে 2024 সালে অনেক শক্তিশালী। যদি আমরা সচেতন থাকি, আমাদের যদি পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে অবশ্যই আমরা যে কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্ঘটনা আটকানো আপনার পক্ষে, আমার পক্ষে, আমাদের কারো পক্ষে সম্ভব না। তবে আমরা যদি সচেতন থাকি তাহলে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আগামীকাল বা এখন থেকে কয়েক মুহূর্ত পর কি হবে আমাদের জীবনে আমরা তা কেউই জানি না। তবে মহান সৃষ্টিকর্তা আমাদের এমন শক্তি দিয়েছে যে আগাম সময়টাতে কি হতে পারে তা আমরা অনুধাবন করতে পারি, এবং সে মতে যদি আমরা পরিকল্পনা করে রাখি, প্রস্তুতি নিয়ে রাখি এবং সতর্ক থাকি, তাহলে অনাগত যে সমস্যাটা আমাদের দিকে ধেয়ে আসছে সেটা হয়তো আমরা আটকাতে পারবো না, কিন্তু সেটা মোকাবেলা করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবো এবং তাতে করে আমাদের যে কোনো সমস্যার ক্ষয়ক্ষতি কম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফয়সাল ফোকাসকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।